বন্ধু নমস্কার। 21শে জুলাই কি অগ্নি পরীক্ষা দেবে তৃণমূল? মমতা বন্দ্যোপাধ্যায় কি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে সবচেয়ে কঠিন পরীক্ষা দেবেন 21শে জুলাই? মানে শহীদ দিবসের দিন কি বাংলার মাটিতে একটা বিরাট বড় রাজনৈতিক অগ্নি পরীক্ষা হতে চলেছে? সেদিন কি নির্ধারণ করা হবে যে তৃণমূলের কি বিনাশ হয়ে যাবে, মানে রাজনৈতিক ভাবে তৃণমূল কংগ্রেস কি নিঃশেষিত হয়ে যাবে, না ঘুরে দাঁড়ানোর বার্তা দিতে সক্ষম হবে? তৃণমূল কংগ্রেসের মধ্যে যারা বিদ্রোহী হয়ে গিয়ে নিজেদেরকে আসল তৃণমূল বলে ঘোষণা করছে এবং যাদেরকে অনেকেই নকল তৃণমূল আরো অনেক ধরনের কথা বলছে, তারা কি সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাকে টেক্কা দেবে? তারা কি পারবে এরকম কোনো কিছু করে দেখাতে যাতে আগামী দিনে তাদের কাছে এই সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আসতে বাধ্য হয়, অর্থাৎ তারাই বাংলার মাটিতে প্রধান না শুধু একমাত্র তৃণমূল হিসেবে নিজেদেরকে উপস্থাপিত করতে পারে? সবাই জেনে গেছে যে তৃণমূল কংগ্রেসকে আপনার কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি দেওয়া হয়েছে বিড়লা তারামণ্ডলের সামনে অনুষ্ঠান করার জন্য, এবং লোক সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে 2500 থেকে 3000-এর মধ্যে। 3 ঘন্টার মধ্যে তাদের প্রোগ্রাম কমপ্লিট করতে হবে এটাও বলে দেওয়া হয়েছে। তাদের স্বেচ্ছাসেবকদের নামের তালিকাও তৈরি করতে হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় সেটাও তাদের নিশ্চিত করতে হবে। সেই শর্তগুলি দিয়ে হাইকোর্ট তাদেরকে অনুমতি দিয়েছে। এবার তারা উল্লসিত খুব স্বাভাবিক ভাবেই যে জায়গায় দেওয়া হয়েছে সেখানেই তারা প্রোগ্রাম করার জন্য অলরেডি তারা ময়দানে নেমে পড়েছে। কিন্তু এখানে একটা জিনিস হলো, তাদের যেমন সুবিধা করে দিয়েছে আদালত, ঠিক তেমনি আর একদিকে অসুবিধাও হয়ে গেছে। সুবিধা কোন দিকে? যে 2500 থেকে 3000-এর মধ্যে জনসমাগম করতে হবে, এর বাইরে করা যাবে না, মানে এর চেয়ে বেশি যাতে না হয় লোক, সেটা বলে দেওয়া হয়েছে। এবার যদি লোক সংখ্যা 3000-এর ভেতরে থাকে, সেটা থাকতেই হবে, তাহলে তাদের জন্য বলার সুযোগ হয়ে যাবে যে ভাই এটা তো আদালতের নির্দেশ। আদালত যদি এইরকম কোনো লোক সংখ্যার কোনো সীমা বেঁধে না দিত তাহলে এটা তো বিশাল হতো, জনজোয়ার বয়ে যেত, হয়তো লক্ষ লক্ষ মানুষ হতো। আমাদের এখানে যে এই অল্প কজন লোককে নিয়ে প্রোগ্রাম করতে হয়েছে সেটা আদালতের নির্দেশকে মান্যতা দেওয়ার জন্য করতে হয়েছে। সুতরাং এইটাতে জনপ্রিয়তার কমতি বোঝায় না, এই কথা বলা যেমন তাদের কাছে সুবিধা হলো, আর একদিকে হলো যে এতদিন ধরে যতবারই মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রোগ্রাম করেছেন 21শে জুলাই, তাতে বিশাল সংখ্যক লোক হয়েছে, মানুষের ভিড়, মানে মানুষের মাথা গুনে শেষ করা যাবে না এইরকম ভিড় হয়েছিল। সে জায়গাতে এবার যখন 21শে জুলাই দোরগড়ায়, তখন তৃণমূল ভেঙে খান খান হয়ে গেছে। তৃণমূলের মধ্যে দুটো তিনটে মানে ভাঙন হয়ে গেছে। একটা ভাঙন তো অন্য দলে গিয়ে ঢুকে পড়েছে, আর একটা ভাঙন এখনো নিজেদেরকে আসল তৃণমূল বলে দাবি করে নির্বাচন কমিশনে দরবার করছে। এইরকম একটা অবস্থা যখন প্রায় প্রত্যেক দিন পালা করে কেউ না কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিয়ে তার বিদ্রোহী শিবিরে, মানে তার বিরুদ্ধে যে শিবির তৈরি হয়েছে বিজেপির আশ্রয় এবং প্রশ্রয়ে, যেমনটা বলা হয়, বা বিজেপির আদরে আপ্যায়নে যে শিবিরটা তো চলছে বলে বলা হয়, সেই শিবিরে গিয়ে যোগ দিচ্ছে। এইরকম একটা অবস্থাতে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়কে তো দেখাতে হবে যে বাংলার বাঘিনী হিসেবে তাকে যে বলা হতো, সেই বাঘিনী এখনো বাঘিনী আছে, বাঘিনী এখনো মাথা নত করেনি এবং বাঘিনীর জনপ্রিয়তাতেও সামান্য কমতি আসেনি। যদিও এখনো পর্যন্ত এটা দেখা গেছে যে তাকে যারা ছেড়ে গেছে তাদের কারুর পেছনেই কোনো মানুষের ভিড় নাই। সে এমএলএ হোক, প্রাক্তন মন্ত্রী হোক, এমপি হোক, যা কিছু তা হোক না কেন, তারা যখনই ময়দানে বেরোচ্ছে, যারা যখনই রাস্তায় বেরোচ্ছে, তারা যখনই কোনো জায়গায় যাচ্ছে, দেখা যাচ্ছে যে তাদের পেছনে 2-4 জনের বেশি লোকই হচ্ছে না। অর্থাৎ সাধারণ কর্মীরা, সাধারণ সমর্থকরা তাদের একেবারেই বর্জন করে দিয়েছে। এইরকম একটা অবস্থাতে এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ডেফিনেটলি সুখের খবর, এটা সবাই বুঝতে পারছে, সারা দেশের মানুষ দেখতেও পাচ্ছে এটা।
যে নেতারা চলে গেছে তাকে ছেড়ে দিয়ে, এমপিরা চলে গেছে, এমএলএরা চলে গেছে, বিভিন্ন পদাধিকারীরা চলে গেছে, কিন্তু সাধারণ মানুষ, সাধারণ কার্যকর্তা, সাধারণ কর্মী, সাধারণ সমর্থকরা তাকে এখনো ছেড়ে গেছে এইরকম বলার কোনো সুযোগ নাই। কিন্তু তারা যে ছেড়ে যায়নি, এটা ঠিক যে তারা প্রতিপক্ষ শিবিরে ভিড় জমায়নি, কিন্তু তারা তো ঘরে বসে রয়েছে। ঘরে বসে যে তারা মমতা ব্যানার্জিকে সমর্থন করছে তার প্রমাণ কোথায়? তার তো প্রমাণ তখন সামনে আসবে যখন তার সঙ্গে রাস্তার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নেমে আসবে, যখন দেখা যাবে জাতীয় সড়কে, মানে সড়কের মধ্যে ঢল নেমেছে মানুষের মমতা ব্যানার্জির পেছনে, তখন বোঝা যাবে যে জনপ্রিয়তা তার এখনো অটুট রয়েছে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, একই দিনে ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বে বিদ্রোহী শিবির বা যাদেরকে নকল তৃণমূল বলে বলা হচ্ছে, তারা যে প্রোগ্রাম করবে সেখানে কি বিশাল সংখ্যক মানুষের জমায়েত হবে? কারণ এখনো পর্যন্ত তাদের সমাবেশে কোনো লোকসংখ্যা বেঁধে দেওয়া হয়েছে এরকম কিছু শোনা যায়নি। এবার তাদের অনুষ্ঠানে কি বিজেপি লোক পাঠিয়ে তাদেরকে অনেক বেশি জনপ্রিয়, অনেক বেশি গ্রহণযোগ্য বলে তুলে ধরার চেষ্টা করবে? তাদের পেছনে এখনো পর্যন্ত যেখানে তৃণমূলের সাধারণ কর্মী সমর্থকদের কোনো ভিড় দেখা যায়নি, সেখানে তাদের পেছনে ভিড় জমিয়ে, কৃত্রিমভাবে ভিড় জমিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খাটো করে দেখানোর কোনো চেষ্টা কি রাজ্যের শাসক দল বিজেপি করতে পারে? আবার এটাও ঠিক যে বিজেপি দলের তরফ থেকে তাদের কর্মী সমর্থকদেরকে যদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কার্যক্রমে যাওয়ার জন্য বলেও দেয়া হয়, তাহলেও কি তারা যাবেন? কারণ তারা, এইটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টের মাধ্যমে, অনেক ভিডিও বার্তাতে, যে সাধারণ বিজেপি কর্মী সমর্থকরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করছে না, বা তার যে বিদ্রোহী শিবির তাকে পছন্দ করছে না, বা যে সমস্ত এমপিরা বিজেপিতে অলরেডি ঢুকেছে বা যারা ঢোকার জন্য চেষ্টা করছে তাদেরকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। তারা মনে করছে এবং তারা বলছেও সোশ্যাল মিডিয়াতে এসে যে আমরা পরিশ্রম করলাম, আমরা বুকের রক্ত দিলাম, আমরা আমাদের আবেগ ভালোবাসা সবকিছু দিলাম, আমরা চ্যালেঞ্জ নিলাম, আমরা লড়াই করলাম, আমরা দলকে জেতালাম, এবার তারা এসে আমাদের দলে সরাসরি ঢুকে অথবা পরোক্ষভাবে আমাদের দলের সরকারের ঘি মাখন ইত্যাদি খাবে, তারা রাজত্ব করবে। এটা কি হতে পারে নাকি? এটাকে আমরা মেনে নিতে পারবো নাকি? আমরা মেনে নিতে পারবো না, এরকম অনেকেই বলছে। সবাই বলছে না, কিন্তু অনেকেই বলছে। আর অনেকে যে বলছে সেই ভিডিওগুলো আপনারা সবাই দেখছেন। এগুলো কোনো লুকোচুরি করার মতন কোনো বিষয় না। সোশ্যাল মিডিয়াতে ঘাটাঘাটি করলে এরকম অসংখ্য ভিডিও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দেখা যাবে। এবার তাহলে তাদেরকে যদি কোনো নেতা যদি বলে দেন যে ভাই তোমরা সেখানে যাও, 100 জন, 200 জন, 500 জন লোক নিয়ে গিয়ে দেখাও যে তাদের সমাবেশে অনেক লোক হয়েছে, ভিড় হয়েছে, তাদের গ্রহণযোগ্যতা অনেক বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনায়, তারা অনেক বড় নেতা হয়ে গেছেন, এটা দেখাও, এই কথা যদি বলে দেন, তাহলে কি তারা তা মানবেন? বা তারা কি তা শুনবেন এবং তারা কি সেখানে যাবেন? যদি না যায়, যদি বিজেপি কর্মী সমর্থকরা সেখানে গিয়ে ভিড় না জমায়, তাহলে তৃণমূলের কর্মী সমর্থকরা কি যাবে? তৃণমূলের কর্মী সমর্থকরা কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে মান্যতা দেবেন? এখনো পর্যন্ত তাদের কাণ্ড কারখানা, মানে তাদের আচরণে এইরকম কোনো লক্ষণ দেখা যায়নি। কিন্তু আগামী দিনে কি 21শে জুলাই কি সেরকম কিছু হতে পারে? তার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা বিরাট বড় অগ্নি পরীক্ষা, কোনো সন্দেহ নাই। কিন্তু অগ্নি পরীক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায় কি পাশ করবেন? এখনো পর্যন্ত যে সমস্ত নেতারা তৃণমূলের বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন, অনেকেই মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়েরই একটা চাল রয়েছে বিজেপিকে বোকা বানানোর জন্য। তিনি ইচ্ছাকৃতভাবে তার বিশেষ পছন্দের লোকদেরকে বলে দিচ্ছেন যে তোমরা চলে যাও সেখানে, তোমরা গিয়ে আপাতত ভালো থাকো, শান্তিতে থাকো, একটু আমাকে মাঝে মধ্যেই সমালোচনা করবে, অভিষেককে বেশি করে করবে, এবং বিজেপির নেতারা যাতে খুশি হয় সেই রকম কথাবার্তা বলবে। এরকম করে তিনি নাকি একটা বিশেষ রাজনৈতিক পরিকল্পনার অধীনে তাদেরকে পাঠিয়ে দিচ্ছেন সেখানে। কিন্তু এর ফলে সাধারণ জনমানুষে যে আপনার শঙ্কা তৈরি হয়েছে, সেই শঙ্কার নিরসন কি 21শে জুলাইয়ের সমাবেশে ঘটবে মনে হয় আপনাদের?
জানান কমেন্ট বক্সে কমেন্ট করে। ভিডিওটা খুব ইম্পর্টেন্ট বলে মনে হলে আপনারা আপনাদের মতামত অতি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।